গিন্নি, কোথায় তুমি? দেখো দেখো, অর্ককে নিয়ে এসেছি। আরে এই তো আমি এখানে। ও মা, এই বুঝি অর্ক? কেমন আছো বাবা তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। এখন থেকে অর্ক গ্রামেই থাকবে, আর আমাদের বাড়িতেই থাকবে। আজকের দিনটা যাক, কালকে ওকে আমাদের বড় স্কুলে ভর্তি করে দেব। ও তো বোধহয় আমাদের রাহুলেরই বয়সী, তাই না? হ্যাঁ, অর্ক 13য় চলছে। আমাদের রাহুলের সঙ্গে ও ক্লাসে 7-এ ভর্তি হবে। তা বেশ বেশ, আমাদের রাহুলের তাহলে একজন সঙ্গী হবে। যদিও আমাদের রাহুলকে আবার বাড়িতে ধরে রাখা যায় না, তারপরেও সঙ্গে কেউ থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। ভালো কথা তো। রাহুল কোথায়? ওকে তো বলেছিলাম আজকে অর্ক আসবে। তা তোমার ছেলের কি আর সে খেয়াল আছে? দেখো, বোধহয় নদীতে বড়শি দিয়ে মাছ ধরে বেড়াচ্ছে। নদী কোথায় কাকা? এই তো আমাদের বাড়ি থেকে কিছু দূর এগিয়ে। তুমি যাও না, আমাদের বাড়ির সামনের পথ দিয়ে সোজা চলে যাও। দেখবে এই দুপুরে রাহুল ছাড়া আর কেউ নেই নদীর পাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই ফাঁকে তোমার একটু গ্রাম ঘোরাও হয়ে যাবে। দেখবে আমাদের গ্রামের নদী কত সুন্দর। কি সুন্দর টলটলে জল, তার ভেতর দিয়ে মাছেরা কি সুন্দর নড়ে চড়ে বেড়াচ্ছে। আমি এখনই যাচ্ছি। তুমি বুঝি অর্ক? তুমি রাহুল? তুমি আমাকে চিনলে কি করে? আমাদের গ্রামে কারোর এমন জামা নেই। তোমাকে দেখেই বুঝেছি তুমি শহর থেকে আসছো। তুমি কি করছো এই দুপুরে? মাছ ধরছি। মা বলেছিল যে তুমি আসবে, তাই তোমাকে খাওয়ানোর জন্য মাছ ধরছি। তোমরা মাছ কিনো না? বাড়ির কাছেই যেহেতু নদী আছে, তাহলে মাছ কিনবো কিসের জন্য? আমি জীবনে প্রথমবার মাছ ধরা দেখছি। আমাদের শহরে তো আমরা সব সময় মাছ কিনেই খাই। আমি মাছের বাজার ছাড়া আর কোথাও মাছ দেখিনি। তুমি কখনো মাছ ধরা দেখোনি? তুমি মাছ ধরবে? আরে বাবা, না না, নদীর এত কাছে গেলে নদীর মধ্যেই পড়ে যাব। তুমি সাঁতার জানো না? না, আমি তো এর আগে কখনো নদীতে নামিনি। শহরে কোনো নদী থাকে না? না, কিন্তু শহরে নর্দমা থাকে অনেক। নর্দমা কি জিনিস? যেখানে ময়লা ফেলা হয়। খুবই বিচ্ছিরি জায়গা। তোমাদের এই নদী খুবই সুন্দর। আমাদের গ্রামে আরো অনেক কিছুই সুন্দর, তুমি দেখবে। হ্যাঁ, এখন তো আমি গ্রামেই থাকবো। তাহলে দাঁড়াও, একটা মাছ ধরে নি, তারপর বিকেল বেলা তোমাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হব। ওরে বাবা, এত বড় মাঠ! তোমরা এত বড় মাঠে খেলা করো? না না, মাঠে খেলা করলে চাষ করবে কে? হ্যাঁ, এখন ফসল নেই, এখন আমরা খেলা করি বটে, কিন্তু এই জমিতে আমরা ফসল বুনি, ধান লাগাই। তোমরা কেউ ফোন চালাও না? আমার ফোনে আমি নেটওয়ার্ক পাচ্ছি না। ফোনের অতটা দরকারই পড়ে না, কাকেই বা ফোন দেব? গ্রামের সবাই তো পাশাপাশি থাকি। তোমরা সারা দিন মাঠে কাজ করে বেড়াও? জানো, আমাদের শহরে বড় বড় রাইস মিল আছে। সেখানে বড় বড় মেশিন দিয়ে চাল তৈরি করা হয়। আমরা সেখান থেকে চাল কিনে নিয়ে আসি। আমাদের এখানে মেশিন নেই, যা করবার আমরা সবাই হাতেই করি। আসলে চাল তৈরি হয় না, ধান থেকেই চাল হয়। ওই হলো, তোমরা তো এখানে ধান লাগাও, তাহলে চাল বানাও কি করে? আমরা নিজেরাই ধান ঝাড়ি, তারপর ঢেকিতে ধান ছাঁটাই করি। তুমি তো এখন গ্রামেই থাকবে, আস্তে আস্তে সবই জানতে পারবে।
এই দেখো অর্ক, এইভাবেই ধানের চারা লাগাতে হয়। ওরে বাবা, এ তো দেখছি প্রচুর পরিশ্রমের কাজ। ধান থেকে চাল পাওয়ার জন্য এত কষ্ট করতে হয়। অন্ন জোটাতে হলে তো কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া এই জগতে কি কিছু পাওয়া যায়? হ্যাঁ, আমার তো এখানে দাঁড়িয়ে থাকতেই ভয় করছে, কখন না পড়ে যাই। আপনাদের কি ভয় করে না? মাটিতে দাঁড়িয়ে থাকতে আবার ভয় করবে কিসের? মাটি তো আমাদের সবকিছু, মাটি আমাদের জীবন। তোমরা বড়ই অদ্ভুত। আর কয়েকদিন পর তুমিও আমাদের মতো অদ্ভুত হয়ে যাবে। অর্ক, তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে নিঃসংকোচে আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দেব। একদম ভয় করবে না কিন্তু। ওকে ম্যাডাম। প্রথম যখন শুনলাম আমাকে গ্রামে এসে থাকতে হবে, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। আমি কত বোকা ছিলাম। বন্ধুত্ব আর ভালোবাসা গ্রাম আর শহর বোঝে না। মানুষের মাঝে সম্প্রীতি থাকলে যে কোনো জায়গা ভালোবাসায় ভরে উঠতে পারে। বাহ, তুমি তো খুব দারুণ কথা বললে। আসলেই আমরা সবাই তো এক পৃথিবীরই সন্তান। এই মাটিতেই আমরা বড় হই, এই আকাশের নিচেই আমরা একসঙ্গে থাকি। ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে আপন করে নিতে পারলেই গ্রাম হোক কিংবা শহর, সবখানে আনন্দ খুঁজে পাওয়া যায়।